উড়ানের বার্থডে কেক। হ্যাপি বার্থডে উড়ান। উড়ান ডায়েরি নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 10ই ফেব্রুয়ারি আর উড়ানের আজ হচ্ছে হ্যাপি বার্থডে। ব্রাশ করো ব্রাশ করো, রোজ সকালে ব্রাশ করো। কেমন হয়েছে উড়ানের বার্থডে ডেকোরেশনটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। উড়ান তো গুবারে পছন্দ করে, সেই জন্য আর বাঘ সিংহ হাতি এগুলো ওর প্রিয় জিনিস, সেই জন্যই এরকম ডেকোরেশন করা। হ্যাপি বার্থডে বয় গামছা পরে ডেলিভারি করছে। হ্যাঁ ওদিকে ওদিকে অজগর অজগর দেখাচ্ছে। ও বাবা ওই অজগর আসছে তিরি, উড়ানের ঘরের মধ্যেও অজগর চলে এসেছে। আচ্ছা আমরা জলদি জলদি এখন স্নান করে রেডি হয়ে নি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। 12টা বেজে গেল, এখনো আমরা রেডি হয়ে বেরোতে পারলাম না। এখন উড়ানকে একটু মার বাবা মিলে বরণ করে নেবে। ছোটবেলায় মায়ের খুব শখ ছিল যে উড়ান যেদিন বাড়ি আসবে সেদিন একটু বরণ করে ঘরে তুলবে, কিন্তু নানান কারণে হয়নি। সেই জন্য আর আমাদের তো 5 বছরের আগে সেইভাবে জন্মদিন করতে নেই, সেই জন্য জন্মদিন তো সেইভাবে কিছু হচ্ছে না। একটু ফল দিয়ে বরণ করে নি, কারণ ওকে তো মিষ্টিও খায় না খুব একটা, পায়েসও আমাদের করতে নেই। আর ওর পছন্দের জিনিস হচ্ছে এই ফল, সেই জন্য এই 1 2 3 4 5 রকম ফল দিয়েছি। ফল দিয়ে এখন আমার সোনা বাবাকে একটু বরণ করে নি। আমার সোনা বাবার একটু মাথা ঠান্ডা রাখো, সব সময় একটু রাগ হয়ে যায়, একটু ভালো রাখো, সুস্থ রাখো, অনেক বড় করো। একটা জায়গায় যদি ও বসে, ও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর ওর বাবা ওর পেছনে দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে ওকে বরণ করছে। আর লেট করতে পারছে না, ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কতক্ষণে যাবে, আমাদের গাড়ি চলে এসেছে। বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল। এই আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি বিশ্ব বাংলা সরণিতে, যে নিকো পার্ক। একবার ভেবেছিলাম যে নিকো পার্কে আসবো, কিন্তু নিকো পার্কে যে সমস্ত রাইড গুলো আছে উড়ান তো এখন সেগুলো সব চড়তে পারবে না, সেই জন্য ভাবলাম পরের বছরের দিকে ট্রাই করব। ইকো পার্কে এসে আমরা পৌঁছে গেছি, আর পৌঁছেই দেখি কত পায়রা উড়ে উড়ে বেড়াচ্ছে। নতুন নতুন পায়রাগুলো সব এখানে ঝোটন বেঁধে উড়ে উড়ে বেড়াচ্ছে। আর আমি বাবার কোলে চড়ে একটু এগিয়ে গিয়েছিলাম, দেখলাম মা অনেকটা পেছনে, ওই জন্য আবার মাকে ডাকতে আসতে হচ্ছে। কত লাল ফুল ফুটে আছে, আর এদিকে কত বক খেলা করছে। এখানে একজন মালি জল দিচ্ছে, আর এই জল পড়েছে, বিভিন্ন রকমের পাখি এখানে খেলা করছে। বিভিন্ন রঙের ফুলের সমারোহ, কত রকমের পিটুনিয়া দেখো এখানে। আর এদিকে কি বড় বড় গাঁদাগুলো সাইজ দেখেছো একবার? ওফ দারুণ দারুণ সুন্দর সুন্দর। আমরা তো 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি, আর কি সুন্দর জলের হাওয়াটা আসছে। 1 নম্বর গেট থেকে ঢুকে প্রথমেই আমরা চলে এসেছি জাপানি ফরেস্টে। চলো ভেতর দিকে একটু যাওয়া যাক। উড়ান তো আগেই ওর বাবার সঙ্গে ভেতরে পৌঁছে গেছে, ওর মা একটু লেট করে চলছে, আর উড়ানের বাবা সবার আগে আগে। এই ইকো পার্কটাই হচ্ছে বিশ্বের সবথেকে বড় পার্ক। জানি না আজকে কতটা কভার করতে পারবো, কারণ আমরা তো পৌঁছেছি অনেক লেটে। রাতের বেলা হলে হয়তো এগুলো লাইটগুলো জ্বলতো, এখন দিনের বেলায় বোঝা যাচ্ছে না। কাঠের ব্রিজ জলের ওপরে, ব্রিজটা পেরিয়ে ওদিকে যেতে হবে। উড়ানের মজাই আর মজা, শুধু দৌড়ে বেড়াচ্ছে। আস্তে আস্তে দৌড়াও পড়ে যাবে। এখানে কিন্তু সাইকেলিং এরও ব্যবস্থা আছে, ডুয়ো সাইকেল 1 নম্বর গেটেই। যারা সাইকেল নিতে চাও তারা নিয়ে কিন্তু সাইকেলিং করতে পারো। কিন্তু আমরা তো 3 জন আছি, 3 জনের তো মনে হচ্ছে হবে না, 2 জন হলে হতো। আর বাচ্চাকে নিয়ে বসানোটাও একটা প্রবলেমের ব্যাপার, মনে হচ্ছে 3 জনের হবে না, 2 জনের। এই যে 1 নম্বর গেটে সাইকেলিং যেখানটায় আছে সেখানে কিন্তু একটা লিস্ট দেওয়া আছে, 7টি আশ্চর্য কোন দিকে, সোলার ডোম, আইফেল টাওয়ার, আর এদিকটাতেও ফুলের বাগান।
উড়ানের বাদ্যতে আমরা গোলাপ বাগানে এসে পৌঁছে গেছি। আর এখন ফেব্রুয়ারি মাস চলছে, এই যে নেট দিয়ে যদি আটকানো না থাকতো সব গোলাপগুলো সব কেউ না কেউ তুলে নিত, সেই জন্যই সবাই যাতে না তুলতে পারে তার জন্য নেট দিয়ে সব আটকে রেখেছে। সাদা, হলুদ, গোলাপি, লাল, বিভিন্ন রঙের গোলাপ। সামনে আছে মিস্ট গার্ডেন, আর আমরা একটু মিস্ট গার্ডেনের দিকে একটু ঘুরে আসি। চলো, কেমন কেমন আমাদের ফিল হয় দেখি। কেমন জল পড়ছে উড়ান? জল পড়ছে, বৃষ্টির জলে ভিজছে। এখানে বৃষ্টি হচ্ছে না কিন্তু তবুও জল পড়ছে শাওয়ারের মতো, ভিজতে খুব মজা লাগছে। এতক্ষণ রোদের মধ্যে দিয়ে আসছিল তো কষ্ট হচ্ছিল, ওই জন্য এখন এখানে জল পড়ছে বলে আনন্দ আর ধরে না। এ বৃষ্টি পড়ছে, বৃষ্টির পাশেই আবার কত হরিণ ভিজে যাচ্ছে। চলো চলো, ভিজে যাচ্ছে ভিজে যাচ্ছে, একজনের ঠান্ডা লেগে যাবে। বৃষ্টি পড়ে এটা পুরো পূর্ণ দিল। আমি ভাবলাম একটু শিকারাতে চড়বো, কিন্তু হবে না। 5 বছর না হলে শিকারাতে উঠতে দেবে না। উড়ানি 5 বছর কবে হবে তবে শিকারাতে আমরা উঠতে পারবো। আর পাশে দেখো কি বড় একটা জিরাফ, একটা না একটা দুটো তিনটে আছে। 3টে জিরাফ আছে না বাবা? কি এটা? জিরাফ বলো, জিরাফ। আচ্ছা, ওদিকে আমরা হরিণ, জিরাফ সবকিছু দেখলাম। আর এখানে তারপরে পৌঁছে গেছি হাতির কাছে। হাতিটা সুর কত বড় বড় রে বাবা, কত বড় একটা সুর, দুটো কত বড় বড় দাঁত। উড়ান একটু হাতিকে ধরো দেখি, হাতির গায়ে হাত দাও, ধরো। হাতির গায়ে হাত দিচ্ছে, ওটা কি বাবা? মোটু হাতি? হাতি দাঁতের মধ্যে একটু হাত বোলাচ্ছে। 3 নম্বর গেটে এলেই তোমরা দেখতে পাবে মাক্স গার্ডেন। আমরা মাক্স গার্ডেনের কাছে পৌঁছে গেছি। চারিদিকে কত মাক্স। উড়ান ডায়েরির ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করো। আর যদি মনে হয় পারলে একটু শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, তাহলে তোমার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুরাও একটু উড়ান ডায়েরির ব্লগগুলো দেখতে পাবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা ভিস্তাডোম, ওই গাড়িতে করে তোমরা পুরো পার্কটা কিন্তু ঘুরে দেখতে পারো। উড়ান গাছে কিন্তু হাত দেবে না। আর সবাইকে বলে দাও, তোমাদের ভালো খারাপ যাই লাগুক না কেন কমেন্ট করে কিন্তু জানিও, তবেই তো বুঝতে পারবো কেমন লাগলো তোমাদের, কি ভালো লাগছে কোনটা খারাপ লাগছে সেটা তো বুঝতে পারবো। ওরকম করে হাঁটছো কেন? ঠিক করে হাঁটো। একটা পায়ের প্যান্ট উঠে গেছে, একটা পায়ে ঠিক আছে। সেই ভূত এসেছে জঙ্গলে, সেই রকম জঙ্গলে কি বড় বড় একটা ভূতের আবার দুটো দাঁত দেখো কত বড় বড়। তোমাদের দার্জিলিংয়ে গিয়ে কিন্তু টয় ট্রেন চড়তে হবে না, শুধু এখানে এলেও তোমরা টয় ট্রেন পেয়ে যাবে। ওপাশে ভিস্তাডোম দাঁড়িয়ে আছে আর এপারে আছে টয় ট্রেন। ও বাবা, এখানে তো দার্জিলিংয়ের ঘুম স্টেশনই লেখা আছে। উড়ান কি দার্জিলিংয়ে পৌঁছে গেছে? দার্জিলিংয়ের ঘুম স্টেশনে উড়ান আছে এখন। এই যে ঘুম স্টেশন, উড়ান ট্রেনে উঠবে বলে এখন ওয়েট করছে। ট্রেন তো দাঁড়িয়ে আছে, এখন ছাড়ছে না। এখানে একটা চিলড্রেন পার্কও দেখা যাচ্ছে, বাচ্চারা দোলনা চড়ছে। শুধু বাচ্চা না, আবার বড়ও চড়ছে। যাদের সঙ্গে বেবি থাকবে তাদের জন্য কিন্তু এই 3 নম্বর গেটটাই সব থেকে ভালো, কারণ এখানে আছে চিলড্রেন পার্ক, তোমার ঘুম স্টেশন মানে টয় ট্রেন, ভিস্তাডোম। পার্কে বাচ্চারা খেলতেও পারবে, বিভিন্ন রকম রাইড আছে এখানে, স্লিপ আছে, দোলনা আছে, সবই আছে এখানে, বেশ আনন্দ করতে পারবে। আর উড়ান তো শুধু দৌড়েই বেড়াচ্ছে, একবার বাবার দিকে দৌড়াচ্ছে, একবার এদিকে দৌড়াচ্ছে। ভালো করে লাঞ্চও করলো না, অল্প একটু খেয়ে হয়ে গেছে দৌড়াদৌড়ি শুরু। কি দারুণ ঝর্ণার জল। পার্ক পেয়ে উড়ান কত খুশি দেখেছো। উড়ান একা ঘুরছে না, ওর বাবাকে নিয়েও ঘোরাচ্ছে। এবার একটু নেমে এসো, চলো আমাদের তো যেতে হবে। এখনো ঘুরবে তুমি? এই দেখো একা একা কেমন ঘুরছে,
সাহস দেখেছো, বড় হয়ে গেছে উড়ান, বড় হয়ে গেছে। আজকে উড়ানের বার্থডেতে উড়ান বড় হয়ে গেছে, একা একা দোলনা চড়ছে। এবার এবার নেমে এসো, আর চড়ে না, পড়ে যাবে কখন দুম করে। কেমন লাগলো? খুব ভালো লাগলো। বাচ্চাদের জন্য এই 3 নম্বরটাই কিন্তু সব থেকে বেস্ট। কত কি অ্যাক্টিভিটি এখানে, দোলনা, স্লিপ, ওই ঢেকুচকুচ, কত কি। এই যে এখান থেকে আমরা যাব, তার জন্য এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই বাবা উঠছে, দাঁড়াও আমরা উঠবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই সিঁড়ি দিয়ে আমরা উঠে ওপরে উঠে চলে এসেছি। এখানে ফটোশ্যুট করার জন্য বেস্ট জায়গা। এসে গেছি 4 নম্বর গেটে, আর 4 নম্বর গেটেই আছে 7 ওয়ান্ডার্স। 7 ওয়ান্ডার্স দেখার জন্য টিকিট আছে, টিকিট কেটে তবেই ভেতরে প্রবেশ করতে হয়। প্রথমে আমরা মিশরে পৌঁছে গেছি, একদম গেট থেকে ঢুকেই মিশর। আমরা বাড়ির কাছে মিশরে পৌঁছে গেছি। মিশরের কত পিরামিড, এদিক ওদিক চারিদিকে সব পিরামিড। চলো ভেতরে যাই। বাবা আমরা এখন পিরামিডের মধ্যে প্রবেশ করছি। কি আছে কি জানি বাবা, মনের কাঁচ ভেঙে গেছে, দেখো ওপরের কাঁচটা ভেঙে গেছে। দিদিকে ফাউন্টেন আর মাঝখানে ব্রিজ, আর এদিকে আছে মিউজিয়াম। গাড়ি গাড়ি না, ওটা ওটা ফাউন্টেন। আর এদিকে আছে তাজমহল, একদিকে রোমান কলোসিয়াম, একদিকে তাজমহল। চলো একটা একটা করে দেখি সবগুলো। রোমান কলোসিয়ামে পৌঁছে গেছে। আগের দিনে সবাই এখানে বসতো। এখানে সব লোকজনগুলো বসতো, বসে আর এখানে সবাইকে চীনে কোনোদিন যেতে পারবো কি পারবো না তা নেই ঠিক। এখানেই চীনের প্রাচীরে ঘুরে নি। পৌঁছে গেছি তাজমহলের সামনে। তাজমহলের সামনে আছে একটা বড় ফাউন্টেন, ফাউন্টেনের দুপাশ দিয়ে রাস্তা, রাস্তা পেরিয়েই যেতে হবে তাজমহলে। ঘুরে আসি তাহলে আমরা তাজমহল থেকে, তোমরাও চলো আমাদের সঙ্গে। সপ্ত আশ্চর্যের অন্যতম আশ্চর্য হচ্ছে এই মুয়াই। এখানে মানুষজনগুলোর বডিগুলোর থেকে মাথাগুলো কত বড় বড়। সারাদিন উড়ান কিন্তু দৌড়ে বেড়াচ্ছে, আমরা হাঁপিয়ে যাচ্ছি, ওর কিন্তু কষ্ট হচ্ছে না, হু হা করে দৌড়াচ্ছে। বিকেলবেলা এখন জর্ডনে এলাম। মুয়াই থেকে সূর্য দেখছো, সূর্য অস্ত যাবো যাবো করছে। আমাদেরও ঘোরাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে। আর এদিকেও লাইট জ্বলে গেছে। এখন আমরা আছি জর্ডনের পেট্রা শহরে। সারাদিন কিভাবে দৌড়াচ্ছে, আমি দৌড়াতে পারছি না, ও দৌড়ে দৌড়ে সব যাচ্ছে। 4 নম্বর গেটের আর একটা বিশেষ জিনিস হচ্ছে এই করোনা ভাইরাস। এখানে বিভিন্ন জিনিসের খাওয়ার স্টল আছে, কোনো অসুবিধা হবে না খাওয়া নিয়ে, এখানে কোনো প্রবলেম নেই। একদিকেই পার্কটা ভালো। সব থেকে একটা সুন্দর জিনিস লাগলো আমার এইটা, এখানে আছে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান সবাই। এটা কি রথ? এই রথে চড়ে কোথায় চড়েছে, এই জিনিসটা কিন্তু বেশ সুন্দর লাগলো। উড়ানের এই 2 বছরের জন্মদিনে তোমরা ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে অনেক মানুষের মতো মানুষ হয়, অনেক বড় মাপের মানুষ হয়।
আর এই জায়গাটাতে আজকে আমরা ঘুরতে এলাম। এটা কিন্তু একদিনের পিকনিক করার জন্য খুব ভালো জায়গা। বাড়ি থেকে তোমরা খাবার দাবার না বানিয়ে আনতে পারো, এখানে কিন্তু তোমরা সমস্ত রকম খাবার জল সব কিছুই পেয়ে যাবে। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভালো বা খারাপ যাই লাগুন না কেন তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। এই ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।